হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ডিএম অফিসের একটি নিয়োগ সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি। রাজ্যে ডিএম অফিসে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। রাজ্যের সকল চাকরি প্রার্থী নারী পুরুষ এই পদের জন্য আবেদন করতে পারবেন। তাই আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যেমন শূন্য পদের নাম, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন পদ্ধতি কি থাকছে, কবে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ কবে, কিভাবে পরীক্ষা হবে, সমস্ত কিছু আলোচনা করতে চলেছি। তো আসুন মূল ভিডিওতে আসা যাক। এটি হচ্ছে অফিসিয়াল নোটিশটি, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর ঝাড়গ্রাম, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে পাবলিশ করা হয়েছে। তো কি রয়েছে এই নোটিশের মধ্যে আমরা আলোচনা করে নেব। প্রথমে আলোচনা করব কোন কোন পদের জন্য এখানে কর্মী নিয়োগ করা হবে। পিও, অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং সোশ্যাল ওয়ার্কার, এই চারটি পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। তো এই চারটি পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। তো কি কি যোগ্যতা থাকতে হবে, বয়সসীমা কতর মধ্যে হতে হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, সমস্ত কিছুই এই নোটিশের মধ্যে উল্লেখ করা রয়েছে। তো পিও এই পদে যদি আপনি আবেদন করেন, তাহলে এক্ষেত্রে আপনাকে সমাজকর্ম, সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান, আইন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকতে হবে, তবে আপনি এই পদের জন্য যোগ্য হবেন। এই পিও এই পদে আবেদন করতে গেলে বয়সসীমা 18 থেকে 45 এর মধ্যে হতে হবে এবং মাসিক বেতন হিসেবে 27,804 টাকা করে প্রত্যেক মাসে আপনারা পেয়ে যাবেন। অ্যাকাউন্ট্যান্ট এই পদে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আবেদনকারীকে কমার্স বা ম্যাথামেটিক্স এই বিভাগে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করে থাকতে হবে। এর পাশাপাশি 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এই পদের জন্য যোগ্য বয়সসীমা হিসেবে অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করতে গেলে 18 থেকে 35 এর মধ্যে বয়স হতে হবে এবং মাসিক বেতন হিসেবে 18,536 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবেন। অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর এই পদে যদি আবেদন করেন, তাহলে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। বয়সসীমা 18 থেকে 35 এর মধ্যে হতে হবে এবং মাসিক বেতন হিসেবে 13,240 টাকা করে আপনারা অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে পেয়ে যাবেন। এবার আলোচনা করব সোশ্যাল ওয়ার্কার। এই সোশ্যাল ওয়ার্কার পদে আবেদন করতে গেলে, সমাজকর্মী পদে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে বা বিএ পাস, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স এইসব বিভাগে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে। 18 থেকে 35 এর মধ্যে বয়স এবং মাসিক বেতন হিসেবে 18,536 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবেন। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকবেন, তারা বয়সের ছাড় পেয়ে যাবেন 5 বছরের। তো এই পদগুলিতে আপনারা কিভাবে আবেদন করবেন? তো আবেদন করতে গেলে অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল নোটিশ থেকে আবেদনপত্রটিকে ডাউনলোড করে নিতে হবে। এরপর সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে কিছু নথিপত্র দিয়ে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো আপনারা কোন ঠিকানায় এটি পাঠাবেন? ডিএম অফিস, ডিসিপিইউ সেকশন, রুম নাম্বার 209, সেকেন্ড ফ্লোর, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঝাড়গ্রাম। এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে। 5/12/2024 আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে 24/12/2024, অর্থাৎ 24 অক্টোবর 2024 পর্যন্ত কিন্তু আপনারা এই আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু একটি পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষাটা কিন্তু প্রোটেকশন অফিসার, সোশ্যাল ওয়ার্কার, অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর সকলকেই কিন্তু এই পরীক্ষাটি দিতে হবে। তো সেখানে 80 নম্বরের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে, 10 নম্বরের কম্পিউটার টেস্ট দিতে হবে এবং 10 নম্বরের ভাইবা দিতে হবে। 80 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের ভাইবা, মোট 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। যে 4টি পদ রয়েছে, 4টি পদের ক্ষেত্রেই 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। তবে সেভাবেই পরীক্ষা দিয়ে মেরিট লিস্ট অনুযায়ী যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। হাতে অনেকটাই সময় রয়েছে। যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই এই পদের জন্য আবেদন করবেন। এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর ঝাড়গ্রাম থেকে পাবলিশ করা হয়েছে, চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে। তো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।